আর আমি তখন বলছি এক কাজ করুন না, শিয়ালদা প্ল্যাটফর্মে অনেক লটারির দোকান আছে, বাবা একটু বলে দেন তো কোন লটারিতে ফার্স্ট প্রাইজ বাঁচবে আজকে, ওইটা কাটবো। বলছে এইটা বলতে পারবো না, যে পাক্কা চিটিংবাজ, পাক্কা চিটিংবাজ। ও হাত দেখে যদি মক্কা মদিনার খবর বলে দিতে পারে, আর রাজ্য লটারিতে ফার্স্ট প্রাইজ কোন নম্বরে পারবে এটা বলে দিতে পারবে না। হ্যাঁ, এই কাঁচা কুঞ্চি নিয়ে ছিলতে হবে ফাঁকা ময়দানে, বুঝলেন? একদম এদের থেকে দূরে থাকবেন, পাক্কা চিটিং। এ ক্ষমতা কার? কার? আল্লাহর। আল্লাহর, আল্লাহর। পৃথিবীর কারো কাছে এ ক্ষমতা নেই। শিরক, শিরক কত বড় মহাপাপ আপনাকে একটা জিনিস দেখাই, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন মানুষ কত বোকা। আমি মমতাজুল ইসলাম পলাশী মির্জাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আমার হাতে আছে একটা বিস্কুট, এক কাপ চা। ওইদিকে একজন দাঁড়িয়ে আছে তাজিবুর ভাই, ও আছে খালি হাতে দাঁড়িয়ে। একটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরছিল। আচ্ছা বলুন তো, তাজিবুরের কাছে দাঁড়াবে না আমার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে। কুকুরও জানে মমতাজুল বিস্কুট খাচ্ছে, একটু ভেঙে দিতে পারে। কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, মানুষ বোঝে না কার কাছে গেলে রুজি পাওয়া যায়। মানুষ রুজি খুঁজতে খুঁজতে রুজির যে মালিক তাকেই হারিয়ে ফেলছে। আল্লাহু আকবার। আপনি মাজারগুলোতে যান, মাজারগুলোর বাসে দেখবেন রাস্তার ধারে ভিখারিরা থালা নিয়ে বসে আছে, জীবিত মানুষের কাছে ভিক চাইছে। আর এই শিক্ষিত মানুষ মাজারের মরা মানুষের কাছে ভিক চাইতে যাচ্ছে। ফকির ব্যাপারটা বুঝতে পেরেছে, মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য থালা নিয়ে জ্যান্ত মানুষের কাছে ভিক্ষা চায়। আর এই শিক্ষিত মানুষ রুজি চাইতে যাচ্ছে মরা মানুষের কবরে। এটা শিরক, মারাত্মক বড় শিরক। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয় কার থেকে হয়? কার থেকে? আল্লাহ থেকে হয়। মারাত্মক বড় শিরক। শিরক মারাত্মক বড় পাপ। এ পাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে আমাদের আহলে হাদিস বলে যারা দাবি করছি, আমরা অনেক সময় শিরকের ভিতরে লিপ্ত আছি। অনেক, বিশেষ করে মায়েদেরকে দেখতে পাওয়া যায় হাতে দেখছি তাবিজ পড়ে আছে, নাই? শিশু বাচ্চাদের এইখানে দেখছি কালো টিপ এইরকম করে ঘুরিয়ে দিয়েছে। হাগো খালা, বাচ্চা ছেলে টিপ দিলে কেন? বলছে নজর লাগবে না। এটাই শিরক। কি বলছি বুঝতে পারছেন না? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল পার হয়ে গেছে, হঠাৎ করে একদম স্যাটেল ব্রেক মেরে দাঁড়িয়ে গেল, চাকা হিঁচিয়ে চলে গেল। বলছে কারণ কি? বলছে বিড়াল চলে গেল। তো বিড়ালও তোমার কি ক্ষতি করতে পারে? হ্যাঁ, দোকান খুলেছেন, প্রথম বউনি কাস্টমার বলছে ভাই সকালবেলাতে 100 গ্রাম মুড়ি দাও, চা দিয়ে খাবো। বলছে খুচরো পয়সা নেই ভাই, পরে দিব। বলছে নমস্কার, মাফ করিও, বউনি বেলাতে ধার দিতে নাই। ধার দিলে ও তোমার কি ক্ষতি করতে পারে? দোকান খুলেছেন, বলছে এখনো ধূপ ধুনো দেওয়া হয়নি। ধূপ তো গোবর দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়া দিয়ে করে, ও আপনার ক্ষতি কি করে দিতে পারে? এটা মারাত্মক শিরক। তাবিজ মারাত্মক বড় শিরক। আমরা কিন্তু আহলে হাদিস বলে দাবি করার পরে অনেক মায়েরা হাতে হাতে এগুলো ব্যবহার করছে। কি করছে কি করছে না? হ্যাঁ, করবে। এ তো মানা করতে পারবেন না আপনি। আপনি তো গুড়ে চিনি দিচ্ছেন, দুটোতে একই। যে তাবিজ দিচ্ছে আপনি গুড়ে চিনি মারছেন, দিয়ে বিক্রি করছেন, বলছেন একদম পিওর মাল, গাছ থেকে এই মাত্র পেরে এনেছি, অথচ দুনিয়ার চিনি। ফেরেশতারাও একদম পালিশ করছে বাঁশ, বলছে আয় একবার, আয় একবার। তাজিপুরে মাদ্রাসায় দান করেছে আর গুড়ে চিনি, এই যদি ধরতে পারে একবার কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কবরে যদি একবার নদিয়া জেলার লোককে দেখা যেত না, তো শুধু গুড়ে চিনির জন্য যে কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা মনে হয় সবাই করে না, কিছু কিছু মানুষ করে। করে কি করে না? সব এই রুগী, সব রুগী। কেউ বলছে 12 আনা নাই, 1 টাকাই বলতে পারেন, তাই না? কিছু ইল্লা মাশাআল্লাহ ভালো মানুষ, ইমানদার লোক আছে, তবে তাদেরকে দূরবীন নিয়ে দেখতে হবে তারা কোথায় বসবাস করে। এটাও একটা ব্যাপার, তাই না? উভয় পক্ষ পাপের সঙ্গে জড়িত। আপনার স্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনার স্ত্রীকে বলে দিবেন তাবিজ কবর, লাল সুতো, কালো সুতো, ধাগা বাঁধা, অমুক, টিকুলি দেওয়া, কালো টিপ দেওয়া, সব শিরক। এর থেকে আপনার পরিবারকে বাঁচাতে হবে। চলুন কত বড় শিরক তাবিজ। আপনাকে একটা জিনিস দিয়ে প্রমাণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জনের একটা দল লোক এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইয়াত গ্রহণ করছে, হাতে হাত দিয়ে মুসাফা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের হাতে হাত দিয়ে মুসাফা করলেন, বাইয়াত গ্রহণ করলেন, একজনের হাতে হাত দিলেন না। ওই 9 জন তখন আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী
আপনি একজনের হাতে হাত দিলেন না কেন? তখন নবীজি বলছেন, দেখতে পাচ্ছ না ওর হাতে তাবিজ লটকানো আছে, এই কারণে তো ওর হাতে হাত দিলাম না। তার মানে যার হাতে তাবিজ লটকানো থাকে আল্লাহর নবী তার হাতে হাত দিলেন না, আর হুজুর তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর নিজে তাবিজ দিয়ে নিজের মুরিদ বাড়ায়। পরিবারকে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। আর 2 নম্বর, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, বেটা ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, কারণ তোমাকে কষ্টের পর কষ্টে পেটে ধারণ করে তোমাকে পৃথিবীতে এনেছে, 2 বছর যাবৎ তোমাকে দুধ পান করিয়েছে। এটা মহান আল্লাহর নির্দেশ, তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। জাহান্নাম থেকে বাঁচার দ্বিতীয় আপনার পরিবারকে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, এটা আপনার বেটা বেটিকে বলে দিতে হবে। আমরা করি? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করছি? এই করছি ভাই না? বুড়ো মানুষরা খুব আনন্দ করছে যে এইবারে দিচ্ছে মলি সাহেব, হ্যাঁ, কিন্তু ওই যে ইয়ং বয়সে ভিটামিন ছিল এটাও মনে নাই। ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তারা ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যে যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকে হেসে বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকে ছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে, তার বাপ বলছে বাচ্চা ছেলেকে, তুই এত বদমাইশি করছিস, আমার মাথার চুল পেকে যাচ্ছে, তোর টেনশনে। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? কি বলছি বুঝতে পারছেন না? তা আমাদের অবস্থা ঠিক তেমন নয়, হ্যাঁ? যেমন আপনি, আপনার বেটা তেমন। আল্লাহু আকবার। 5 বার করে হজ করতে যাচ্ছে, টাকা বেশি হয়েছে, কি করবে, খরচা তো করতে হবে। 4-5 বার করে। এই কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? আল্লাহর নবী বলছেন, তোমার মায়ের এইখানটাতে জান্নাত। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কোন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করে জান্নাত যাওয়ার আশা করছেন? হ্যাঁ, কোথায় উমরা হজ করতে যাচ্ছেন 4-5 বার করে? কেন? আপনার মা বেঁচে আছে, এখনো পালি সিস্টেম ইমাম সাহেবের মতো ভাত খায়, আর আপনি চলে যাচ্ছেন মক্কাতে প্লেনে চেপে। আপনি কি ভাবছেন জান্নাত খুব সস্তা? অত সহজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, পৃথিবীতে যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার পিতামাতার সেবা করার মাধ্যম দিয়েই তুমি জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই তোমরা যারা পৃথিবীতে আছো শুনে রেখে দাও, তোমার মায়ের সঙ্গে এতটুকু অসৎ আচরণ করিও না যে তোমার কথাতে তোমার মা শব্দটুকু বলে দেয়। এই আচরণটুকু করা যাবে না। আজকে আমাদের ব্যবহার কেমন কেমন? বাপ মায়েরা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে ভাত খায়। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে না। 15 দিন করে 4 ভাই পালি করেছে, 16 দিন হয়ে গেছে। তার বাপকে বলছে, আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি লাগে? বৌমা তখন মিষ্টি করে বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না? আজকে 16 দিন হয়ে গেল। বলে কি বলে না, এ চরিত্র কেন? কেন এ চরিত্র? আপনার চরিত্র বলছি বাস্তব। আমি বেশি লেখাপড়া জানি না, আপনাকে আগেই স্যালেন্ডার করছি। বেশি হাদিস কোরআন জানি না, তবে একেবারে যে জানিও না তাও নয়। কি বলছি বুঝতে পারছেন না? একেবারে যে জানিও না তাও নয়। মাদানী সাহেব আসছেন, ওনার ছাত্র আমি, ওনার মাদ্রাসার। কি বললাম বুঝলেন? ওনার মাদ্রাসার ছাত্র। একেবারে যে বুঝি না তাও নয়। আপনি বাজারে গিয়েছিলেন পলাশিতে, আপনার বয়স তখন ছিল 3 বছর, আব্বার সাইকেলে চড়ে। আপনার আব্বাকে সাইকেলে চড়িয়ে বলছেন, আব্বা এটা কি গাড়ি গো? বলছে টাটা সুমো। বলছে এটা কি? বলছে এটা স্করপিও। বলছে আব্বা এটা কি গো? বলছে এটা হিমসাগরাম। আব্বা এটা কি? বলছে এটা লিচু। আব্বা এটা কি? বলছে এটা সবেদা। এটা কি? বলছে নদিয়ার পিওর গুড় খাজুরে। এটা কি? বলছে এটা তালের সন্দেশ। এটা কি? বলছে এর নাম পান্তুয়া।
বাড়ি এসেছেন, বাড়ি থেকে যাওয়া আসা পর্যন্ত 100টা প্রশ্ন করেছেন আপনার আব্বাকে। আপনার আব্বা বাড়ি এসে আপনার মায়ের কানের কাছে বলছে, ওগো শুনছ, আমাদের আব্দুল্লাহ না কথা বলতে শিখে গেছে, কি আনন্দ গো, একটু লিচু বলো তো আব্বু। লিচু বলছে, লিচু বলছে, খুব আনন্দ। তোমার 100টা প্রশ্ন তো তোমার মা সেদিন হেসেছিল, তোমার আব্বা সেদিন তৃপ্তি বোধ করেছিল। ওই আব্বাটারই আজকে 70 বছর বয়স, চোখে কম দেখে, কানে কম শোনে, ভাত খেতে বসেছে। তোমার আব্বার ভাতের থালার সাইড দিয়ে একটা মুরগির বাচ্চা বারবার পেরিয়ে যাচ্ছে। তোমার আব্বা বলছে, কি গে, কি রে আব্দুল্লাহ, এটা কিসের বাচ্চা রে, বারবার ভাতের থালার পাশে ঘুরঘুর করছে। তখন আব্দুল্লাহ বলছে, আব্বা এটা মুরগির বাচ্চা। কানে শুনতে কম পায়, আবার জিজ্ঞাসা করে বলেছে, আব্দুল্লাহ এটা কি রে, বলছে এটা মুরগির বাচ্চা। আবার শুনতে পাইনি, চোখে দেখতেও কম পায়, 3বারে আবার জিজ্ঞাসা করেছে, আব্দুল্লাহ এটা কি রে। তখন আব্দুল্লাহ চিল্লিয়ে দিয়ে বলছে, এ শালা বুড়োটা মরে না কেন, এত লোকের মরণ হয়, বুড়োটা মরে না কেন রে। এ কথা আমরা বলি কি বলি না, অথচ 100টা প্রশ্ন করেছিলে, শুধুমাত্র বাজারে যাওয়া আসার পথে একবারও রাগ করে নেই। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, আমার 11টা পর্যন্ত টাইম, মানে আর 20 মিনিট রয়েছে। এই 20 মিনিটের মধ্যে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, কোরআনের আয়াত দিয়ে বলি। আচ্ছা শুনে যান, যারা চলেই যদি যান, এইটা শুনেই যান, এটা আপনার কাছে আমার অনুরোধ। 4 ভাই দিল্লিতে কাজ করেন, ছেড়ে দেবো নাকি, ছেড়ে দিব? আচ্ছা তাহলে লড়াচড়া করছেন কেন? এতক্ষণ যা লড়াচড়া করেছেন, হাসাহাসি করেছেন, চুপচাপ এবার বসুন। এই কথাটা বলবো, যদি এইখান দিয়ে পানি না বার হয়, তাহলে ভাববো যে আমি ঠিক করে বুঝাতে পারিনি বা বলতেও পারিনি। এইখান থেকে এক্ষুনি আপনার প্রমাণ হয়ে যাবে পিতামাতা কি, সেটা বোঝাচ্ছি আপনাকে। লোকমান হাকিম তার বেটাকে বলছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, পিতামাতার সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। কেমন সেবা করবেন আর কি করবেন, কোরআন দিয়ে সেটা বলছি। 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন, 4 জনাই। বাড়ি থেকে আসার সময়তে, দিল্লি থেকে বাড়ি আসবেন ঈদের 1 সপ্তাহ আগে, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো সুফিয়া, এই মঙ্গলবারই বাড়ি যাব, তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে। সুফিয়া বলছে, আমার জন্য একটা বেনারসি শাড়ি, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য পাকি চুড়িদার, আর আমার বোনের জন্য একটা লেহেঙ্গা আনবে। বুঝলেন না? 4 ভাই দোকানে কেনাকাটা করতে চলে গেল। কেনাকাটা শেষ, ওর স্ত্রী আবার ফোন করছে, হ্যালো, বলছিলাম ওই লাল টকটকে কালারটা নিয়েছো তো? বলছে সবার কেনাকাটা রেডি। বলছে তাহলে এত দেরি হচ্ছে কেন? তুমি তাড়াতাড়ি চলে এসো, বাড়ি আসতে হবে, ট্রেন মিস হয়ে যাবে। তখন আপনি ওই পার থেকে ফোনে বলছেন, না ঈদের দিনে বাড়ি যাবো তো, মায়ের জন্য একটা শাড়ি নিচ্ছি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। আপনার স্ত্রী নদিয়া থেকে তখন বলছে, কেন তুমি প্রত্যেক বছরে তোমার আব্বা মাকে লুঙ্গি দিতে যাবে, তোমার আব্বা মাকে শাড়ি দিতে যাবে কেন? তোমার 4টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। বইয়ের কথা কে না শোনে, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে চলে আসে। আমি স্টেজে খুব বেশি বেশি করে ছোট বড় বলি, বাড়ি গেলে আর কথা বলতে পারি না। আমি নিজের কথা বলছি, বাড়ি গেলে কিছু বলতে গেলে আমার স্ত্রী আমাকে বলে, তুমি কি পাগল? মনে মনে ভাবি, ওরে সব জায়গায় প্রধান বক্তা হয়ে বক্তব্য দিয়ে আসছে, তোর কাছেই পাগল? তা পৃথিবীর সব পুরুষ মানুষ স্ত্রীর কাছে কাবু, কাবু নয়। চলে এসেছে আব্বা মায়ের জন্য শাড়ি না কিনে। ঈদের দিন 4 ভাই বাড়ি এসেছে, মরা মানুষের মতো বসুন। 4 ভাই এসেছে বাড়িতে। ঈদের দিন মসজিদের মাইকে তাকবীর পাঠ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই নতুন জামা পরে ঈদগাহের দিকে যাচ্ছে। বুড়ো মানুষ তো 4 বেটার বাপ, লাঠি নিয়ে আস্তে 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 করে ঈদগার দিকে এগিয়ে যাচ্ছে। গত বছরকে একটা ছেঁড়া পাড়া লুঙ্গি ছিল, ওইটা পরে। আর তোমার মা বুড়ো বয়স, 70 বছর বয়স তোমার মায়ের, তোমার 2 তলা বাড়িতে উঠতে পারে না, তোমার ওই সিঁড়ির ঘরে মশারি টাঙিয়ে তোমার মা শুয়ে আছে। আল্লাহু আকবার। ঈদের দিনে গোসলও করানো হলো না,
মশারিতে একবার খোঁজ নেওয়াও হলো না যে মা পেচ্ছাপ পায়খানা করেছে কি। ঈদের দিন দুপুর 2টো যখন বাজে, তোমার শালি এসেছে, শালা এসেছে, সবাই এসেছে, আনন্দ ফুর্তি করছো আর ঢোল বাজাচ্ছ, গান গাইছো, ভালো মন্দ রান্না করে খাচ্ছ। 2টো বাজে তোমার মায়ের মশারির ভিতরে এক পিয়ালা ঘুগনি বা রুটি বা গোস্ত বা সিমাই কিছু পৌঁছালো না। কেন এ বিচার? কে এর জবাব দেবে? কেন তোমার মায়ের আজ ঈদের দিনে এই অবস্থা? কেন তোমার আব্বা ঈদের দিনে মন খারাপ করে বসে আছে? এর জবাব কে দেবে? হ্যাঁ, আমি মমতাজুল ইসলামের পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি। আপনার মায়ের থেকে পৃথিবীতে বড় বদমাইশ আর কেউ নেই। আপনার আব্বার থেকে পৃথিবীতে বড় অপরাধ আর কেউ করেনি। আপনার মায়ের থেকে বড় খারাপ পৃথিবীতে আর কেউ নেই। এই কারণে আজকে ওকে এইভাবে মশারির ভিতরে শুয়ে থাকতে হচ্ছে। ঈদের দিনের করুণ অবস্থা। কারণ তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা নদিয়া জেলার এই গ্রামের একজন সম্ভ্রান্তা ঘরের মহিলা। তোমার মা জীবনে কোনো পুরুষের মুখ দেখতো না। তোমার মা জীবনে কোনোদিন পাড়া গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো না। তোমার মা ছিল লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের জীবনের সব থেকে বড় অপরাধ যে নিজের দামি লজ্জাস্থানটা পর পুরুষ ডাক্তারের সামনে উলঙ্গ হতে হয়েছিল তোমার মতো বদমাইশকে জন্ম দিতে গিয়ে। নাম্বার 2 নম্বর তোমার মায়ের অপরাধ, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, কালো কুচকুচে অপরূপা সুন্দরী তোমার মায়ের চুল। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো। কিন্তু তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আজকে ঈদের দিনে এই অবস্থা কেন? তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ হলো এটা যে তোমার মায়ের পেটে যখন তুমি ছিলে তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মা অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে। ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের চামড়া হাঁসের ডিমের মতো ফর্সা, ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেটের চামড়া কেটে তোমাকে পৃথিবীর মুখ দেখানো হয়েছিল। সেই যে ডাক্তার বাবুরা মোটা সুই আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিয়েছে, আজও জননী সেই ব্যথাতে কাকে কলসি নিয়ে চলতে পারে না। এই তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মা মানে বিজ্ঞানের ভাষাতে হচ্ছে প্রত্যেক দিন একটা সন্তান তার মায়ের 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 30 মাসে তোমার মায়ের দুধ পান করেছো 1800 কেজির মতো। 90 টাকা যদি কেজি হয়, 50 টাকা যদি কেজি হয়, তুমি তোমার মায়ের দুধ পান করেছো 90,000 টাকা। এটা তোমার মায়ের সব থেকে বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ কি না? তোমার আব্বার অপরাধ হলো এটা যে তোমাকে ভালো মিশনে পড়াবে বলে ওই কনকনে শীতে হাড় কাঁপানো তোমাকে কোনোদিন মাঠে যেতে বলেনি। রাত 2টোর সময়তে রস নামাতে গাছে উঠে গিয়েছিল ফাঁকা মাঠে। তোমার স্কুলের বেতন দিতে হবে তাই তোমার আব্বা মানে কোনোদিন নতুন জামা কাপড় পরতো না। এই কারণে যে যাতে করে আমার বেটা বেটির কষ্ট না হয়ে যায়, এটার নাম আব্বা। চলুন, এটা এদের দুনিয়াতে অবদান। আল্লাহর কোরআন এদের কত মর্যাদা দিয়েছে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা মাজা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, সারা পৃথিবীতে আমরা যত দানের রাস্তায় ক্ষয় করি, সারা পৃথিবীতে যত দানের রাস্তা রয়েছে, সারা পৃথিবীতে যত উত্তম দানের কথা আপনি বলেছেন, তার মধ্যে উত্তম দান কোন জায়গায় করা যায়, কোনটা সবথেকে উত্তম দান? আল্লাহর কোরআন বলছে কুল, নবী আপনি বলে দেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। পৃথিবীতে তোমরা যত জায়গাতে দান করো তার মধ্যে উত্তম দান হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করো, এর থেকে উত্তম আর কোনো দান নেই। মসজিদে দান করেছেন 1 লাখ টাকা, ধরে নেন 1 লাখ নেকি হলো। জি,
আপনি জলসা থেকে বাড়ি যাওয়ার সময় একটা ওড়না কিনে আপনার মাকে রাতের বেলা দিবেন, 1 কোটি নেকি হবে ইনশাআল্লাহ। কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কোথায়? চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও অবশ্যই তোমার পিতামাতার সেবার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। অবশ্যই তোমার মায়ের কাছেই জাহান্নাম রয়েছে। তবে কথাও বলে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই পিতামাতার পায়ের তলায় জান্নাত, এ ঘটনা ঠিক নয়, এ হাদিস ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত, এ হাদিসই চূড়ান্ত। পিতামাতার পায়ের তলায় জান্নাত, এ হাদিস নয়। পিতামাতার পায়ের তলায় জান্নাত নেই, মায়ের পায়ের তলাতে জান্নাত। কি বলছি বুঝতে পারছেন? তাহলে জান্নাত যেতে গেলে, পরিবারকে বাঁচাতে গেলে দুটো জিনিস আপনাকে শিক্ষা দিয়ে গেলাম। 1, শিরক মুক্ত পরিবার গড়তে হবে। 2, পিতামাতার ভক্তি যুক্ত পরিবার গড়তে হবে। আপনার স্ত্রীকে একটু মাঝে সাঝে চমকে দিতে হবে, প্রয়োজনে একবারই দিতেও হবে। মুখে মারবেন না, আর শক্ত জিনিস দিয়ে মারবেন না, এমন জায়গায় মারবেন, নরম জায়গাতে মারবেন। প্রয়োজনে আপনার আব্বা মায়ের সঙ্গে যদি অসৎ ব্যবহার করে, কি বলছি বুঝতে পারছেন না? প্রয়োজনে যদি আপনার আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করে। কিন্তু অসৎ ব্যবহার, আজকাল বাপ মায়েদের কিছু দোষ আছে। সন্তানরা যে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার কিছু দোষ আছে। দোষ আছে না নেই? আছে। এ কোরআন কি বলছে? কোরআন অত্র আয়াতে কি বলেছে? এই মাত্র যে তোমার দুধ ছাড়াতে টাইম লেগেছে 2 বছর। 2 বছর, তাই না? এখনকার মায়েরা বাচ্চাদেরকে দুধ দেয়, তাই না? মানুষের বাচ্চা আর দুধ খায় রেড কাউ। রেড মানে গরু, এই লাল, আর কাউ মানে গরু। মানে মানুষের বাচ্চা গরুর দুধ খেয়ে মানুষ হয়। তার চরিত্র মানুষের মতো হবে কেন? গরুর মতোই হবে, বুঝলেন না? এখনকার মায়েরা আব্বারা তবু একটু ভাত পাচ্ছে। আমি মমতাজুল ইসলাম, আমি যখন আপনার মতো বয়সে যাব, আল্লাহ যদি হায়াত দেয় 50, 60, 70 বছরে, তা আমার বেটা মনে হয় 3 বেলা মারিবে, ভাত তো দিবে না। মানে ওর চরিত্র আরো পশুর মতো হবে। কারণ আমার স্ত্রীও 2 দিন 4 দিন দুধ দিয়ে আমাকে অর্ডার করে দিয়েছে, দোকান থেকে দুধ কিনে আনো। আপনাকে দিয়ে বিচার করছি না, আমি আমাকে দিয়ে করছি। মেয়ে চিন্তা করছে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। যে অনেক মেয়েরা বলছে দুধ হয় না। কে বললো দুধ হয় না? হ্যাঁ, কে বললো? শুকরকে আল্লাহ রুজি দেয়, কুকুরকে আল্লাহ রুজি দেয়, শ্রীগালকে আল্লাহ রুজি দেয়, জঙ্গলে বসবাস করে হিংস্র প্রাণীদের রুজি দেয়। আর মানুষ আশরাফুল মখলুকা, তাকে পৃথিবীতে আল্লাহর মায়ের বুকে দুধ থাকবে না? হ্যাঁ, মায়ের বুকে দুধ থাকবে কি থাকবে না? হয়তো আপনার চলার গতি কিছু ভুল আছে, ট্রিটমেন্ট করুন, ভালো খাদ্য গ্রহণ করুন। সন্তানের সঙ্গে ভালো টাইম দিতে হবে। 5 বছরের আগে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করবেন না। আমি মমতাজুল ইসলাম এটা বলছি, যারা ভর্তি করেছে বুড়ো বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হবে, চিন্তা ভাবনা করে রাখুন। খুব টাকা হয়েছে নিয়ে গরম মারছে, ভ্যানে ঘিরে আর গাড়ি করে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে। বয়স 4 বছর। এই 4 বছর বয়সে কি লেখাপড়া শিখবে? 5 বছর পর্যন্ত মায়ের সঙ্গে স্পর্শে থাকতে হবে, তবেই তো ভালোবাসা জন্মাবে, মহাব্বত জন্মাবে। আর মা এদিকে সিরিয়াল দেখতে ব্যস্ত, বাচ্চা ওদিকে খেলতে ব্যস্ত। 3 বছর বয়সে স্কুলে দিয়ে এসেছে, নিয়ে মায়ের সঙ্গে বাপের সঙ্গে কোনো সম্পর্কই থাকছে না। কি বলছি বুঝতে পারছেন না? আগেকার দিনে মানুষ চাকরি বাকরি পায়নি, আগেকার দিনে সন্তান মানুষ করেনি। সন্তানের কাছে বেশি টাইম দিতে হবে মায়েদেরকে। আর সব থেকে বড় বিপদ করেছে এই বড় মোবাইল উঠে। আর বাচ্চাদেরও সর্বনাশ, কার্টুন দেখতে ব্যস্ত, অটোমেটিক ব্যস্ত। কি ব্যস্ত না? অবশ্যই যারা এখানে আছেন সন্তান, আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাপ মায়ের সেবা করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচা কে যাবে। এটা একটা মাদ্রাসার জলসা। মাদ্রাসার ব্যাপারে আমি কিছু জানি না, যে মাদ্রাসাটা কি মাদ্রাসা, ছেলেদের না মেয়েদের, আমার সত্যি জানা নেই। আমি একেবারেই অজ্ঞ এই মাদ্রাসার ব্যাপারে। হাফিজা মহিলাদের, ছেলেদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবাসিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক, এটা একটা ভালো জিনিস যে আবাসিক মাদ্রাসা। আমি তারপরের একটা কথা বলে দিয়ে যাচ্ছি কোরআনের আয়াতের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা।
আর এইখানে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, এটা বলার ইচ্ছা ছিল না, তবু আয়াতটার একটু অংশ বলছি। এতক্ষণ বলেছি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাই তো? এবার বলছি, আল্লাহ বলছেন তোমার পিতামাতা যদি অজানাবশত তোমাকে কোনো শিরক কাজের জন্য আদেশ করে, অবশ্যই তুমি নাকচ করে দাও। শিরক এত বড় পাপ, তোমার আব্বা মা যদি শিরকের ব্যাপারে তোমাকে যদি আদেশ করে, তুমি সেটা অবশ্যই নাকচ করে দাও। এটা আমাদের মায়েদের ভিতরে একটা দোষ আছে, পোতা পুতিন আছে বাড়িতে, জি, কিছু হলেই বৌমাকে বলছে একটু আমার কাছে দেনা ঘুরিয়ে আসেনি, মৌলভী সাহেবের কাছে নিয়ে চলে যাচ্ছে, কি একটা বড় তাবিজ বেঁধে ঘর চলে আসছে। আচ্ছা কি আসছে না? দাদু দাদিরা বেশি ভালোবাসে, তাই না, পোতাদেরকে। এইরকম কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন। এইবার আপনাদেরকে একটা কথা বলে রেখে যাচ্ছি, এটা একটা প্রতিষ্ঠান, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবেন অবশ্যই। শিরক মুক্ত পরিবার গঠন করতে হবে আমাকে আপনাকে সকলকেই। শায়েখ পিছনে চলে এসেছেন, ওনার মাদ্রাসারই আমি একজন ছাত্র, ওই জন্য আমার ভুল ত্রুটি ওনার কাছে সব সময়তেই মানে মার্জিত ভাষাতে বা চোখে উনি সবসময়তেই দেখবেন, এটা আমি আশা করি। ভুল সংশোধন করতে আমি অটোমেটিকলি প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, কোনো জোর জবরদস্তি নেই। মাদ্রাসা কর্তৃপক্ষ এত টাকা খরচা করেছে, আপনারা একটু মেহেরবানি করে কিছু মাদ্রাসাকে হেল্প করুন। কিছু চাদর হয়তো এখান থেকে যাবে, আপনার কিছু করে মাদ্রাসায় হেল্প করুন, দয়া করুন একটু। চাদর কই, কে 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 চাদর যাবে? তাজিবুর সাহেব, কই চাদর আপনার? একটু দয়া করে দেন, যাতে এত ব্যয়বহুল খরচার ব্যাপার আছে, একটু যাতে খরচাটা একটু মেকআপ করা যায়। এখানে টেবিল আছে, আপনারা দিতে পারেন, জোর জবরদস্তি নেই। এটা তাজিবুর ভাই আমাকে বলেছে যে খুশি করে বলবেন, যদি কেউ কিছু দিতে পারে, যদি কেউ কিছু যদি দেন আলহামদুলিল্লাহ, খুশি করে দেন, জোর করে নয়, খুশি করে দেন। একটা মানুষও ওটা বসা করবেন না। শায়েখ চলে এসেছেন, তিনি আলোচনা করবেন। আল্লাহর কাছে এই দোয়া করি যে আমি অল্প বিদ্যাতে আর ভাঙা গলাতে, টোটা ফাটা ভাষাতে যা কিছু বলেছি, আল্লাহ তুমি আমাদের মনের মণিকোঠাতে সেটা জায়গা করে দাও, আমিন। আল্লাহ, যদি কোনো ভুল বলতে গিয়ে বলে থাকি, অবশ্যই আমাদের মন থেকে তুমি মুছে দাও। দয়া করে আপনারা এই বাচ্চাদের চাদর একটু দিয়ে দেন। এই চাদরে বিশৃঙ্খলা করবেন না, পরিবেশ নষ্ট করবেন না। মানুষটা কত দূর থেকে এসেছে এটা আপনার আইডিয়ার নেই, বহু দূর থেকে এসেছেন আলহামদুলিল্লাহ। ওখানেও আরবেও তিনি দাওয়াতি কাজ করছেন, এখানেও দাওয়াতি কাজ করছেন। পেশাদার বক্তাদের মতো ভাববেন না যে পেশাদার বক্তা। অনেক প্রশ্ন থাকলে করুন, অনেক কিছু জানার বিষয় থাকলে করুন, সঠিক ইসলাম জানুন। অবশ্যই এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ, একটু তাড়াতাড়ি করুন, দয়া করে তাড়াতাড়ি করুন। চাদরওয়ালা, 2-3টে চাদর না গেলে হবে? তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি করুন। দেন পিতা মাতার জন্য দেন, আত্মীয় স্বজনদের জন্য দেন, নিজের জন্য দেন, নিজের সন্তানের জন্য দেন, নিয়ত করুন। আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাদ্রাসাগুলো এরকম ভাবেই চলে, সরকারি তো কোনো অনুদান হয় না, কেউ কিছু মাইন্ড করবেন না, এইভাবেই প্রতিষ্ঠানগুলো চলছে। দেন, একটু দিতে থাকুন সবাই। ছেড়ে দিচ্ছি, জি। আল্লাহ আপনাকে আমাকে সকলকে দিনের উপরে থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা কেউ উঠবেন?